আর কোন ফেসিবাদের বিরুদ্ধে মিছিল করতে হবে। আমরা বিশ্বাস করতে পারছি না বিএনপির মতো একটি বৃহৎ দল আবার সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়ে জামাত শিবিরের নেতৃবৃন্দকে শহীদ করে দেবে। 24-এর আন্দোলনে আমরা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমরা ভুলে গিয়েছি 24-এর আন্দোলনের 14 শতাধিক শাহাদাতের রক্তের কথা। আমরা ভুলে গেছি বাংলাদেশের শেখ হাসিনাকে উৎখাত করতে গিয়ে 32,000 ছাত্র জনতা পঙ্গু এবং আহত হয়েছিল। আজকেও তারা ঢাকার বুকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সেই কথা ভুলে গেছি। আমরা ভুলে গেছি দীর্ঘ 17 বছর শেখ হাসিনার চিরনির্বিচার গ্রেফতার হত্যা মামলার ভয়ে আমরা কেউ বাড়িঘরে অবস্থান করতে পারছিলাম না। একের পর এক শত শত মামলা দিয়ে দলীয় নেতা কর্মীদেরকে 17 বছর এবং কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতি করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই কথা আজকে বিএনপি ভুলে গেছেন। ভুলে যাওয়া লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা জীবন দেওয়া শিখেছে, গুলির সামনে বুক পেতে দেওয়া শিখেছে, ছাত্র জনতা বঙ্গবন্ধু করা শিখেছে। আর কোন ফেসিবাদী ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলা রাজপথ দখলে রাখা যাবে না। 24-এর সৈনিকরা জীবিত থাকতে জামাত শিবির সহ 11 দিনের জোট রক্তে মাখাই সংগঠন আজকেও আমাদের গা থেকে রক্তের দাগ শুকিয়ে যায়নি। আজকেও মামলার রাহাজানি শেষ হয়নি। আজকেও মুসলিম ছাত্র জনতার মামলা মোকদ্দমা শেষ হয়নি। আজ এই প্রিয় ভাইয়ের আমার আজকে রুবেল নেতৃত্বে এমপি প্রার্থী রুবেলের নেতৃত্বে যে হামলা জিনাইতে হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে রুবেল এমপি সহ সন্ত্রাস এবং ফেসিবাদকে গ্রেফতার করা দাবি আছে। বাংলাদেশে আজকে গোটা বাংলাদেশ আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা জবাব চাই তারেক জিয়ার কাছে। বাংলাদেশের 18 বছর আপনি বাইরে ছিলেন, বাংলার মানুষের দুঃখ দুর্দশা তারেক জিয়া বুঝে নাই। গ্রেফতার করে নয়, শেখ হাসিনা নির্যাতন করে নয়, লন্ডনে বসে সিনেমা বসে তামাশা দেখেছেন। আবার বাংলাদেশে আজকে কয়েক হাজার আর্মি পুলিশের ডিউটিতে আপনি পাহাড়ে আছেন। বাংলাদেশের মানুষের পালস তারেক জিয়া বুঝে নাই। আমাদের মনে হচ্ছে বাংলাদেশে আরেকটি 24-এর আন্দোলনের প্রয়োজন পড়তে পারে। থাকবেন প্রয়োজনে আমরা আরেকটি 24-এর আন্দোলন মাধ্যমে বাংলাদেশের ফেসিবাদকে নির্মূল করে ছাড়বে। সম্মানীয় ভাইয়ের আমার, আমরা মেমন্দাবাসীকে আসুন এই 24-এর আন্দোলনে রক্ষা করার জন্য ভোট দিতে হবে। 24-এর আন্দোলনকে রক্ষা করার জন্য ভোট কালেকশন করতে হবে। আমরা এখানে দাঁড়িপাল্লা মার্কা নির্বাচন জামাত ইসলামীর ডাক্তার শফিক রহমান আজকে যে প্রার্থী আছেন দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে 24-এর আন্দোলনের পক্ষে ভোট দিতে হবে। বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে না পারে বাংলার মানুষ কি সতর্ক আরেকটি পরাজয়ের দিকে আমাদের যেতে হবে। বাংলাদেশের আর কোন পরাজয় মানতে চাই না। আমরা সন্ত্রাসী দেখতে চাই না, দেখতে চাই না, শাসন দেখতে চাই না। ইসলামী 11 দেওয়ার জোটকে সামনে আগামী বাংলাদেশ একটি কল্যাণময়ী রাষ্ট্র গ্রহণ করবে। যে রাষ্ট্রে বাংলাদেশের 5 বছরের নিচে 60 বছর উদ্ধত মানুষের ব্যক্তিগত খরচে চিকিৎসা করতে হবে না। জামাত এবং 11 দিনের জোট সেই চিকিৎসা সরকার বহন করবে। এই ধরনের একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 11 দিনের জোট আজকে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী মাঠে যে সিদ্ধান্ত নেবেন মেলান্নবাসীকে সেই সিদ্ধান্তের জন্য আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার,
আজকে জামাত শিবির খেলাফত ইসলামী আন্দোলনগুলো আজকে এনসিপি সহ বাংলাদেশের সর্বস্তরের ছাত্র দাদা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ পরিবেশকে নষ্ট করার জন্য সন্ত্রাসী যারা মাস্তারি করে জামাত শিবির এনসিপির কর্মীদের হামলা করছেন, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। কারণ আমরা শত বছর আন্দোলনে রেখেছি, রাজপথে জীবন দিয়েছেন। আজকে মহিলাদের বোরকা খুলে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করা হচ্ছে। প্রশাসনকে আহ্বান জানাই, নির্বাচনের বিরুদ্ধে যারা আজকে পরিবেশ খারাপ করবেন, আপনারা ভূমিকা নেবেন, আপনাদের সাথে আমরা আছি। বাংলাদেশের মানুষ রাজপথ দিয়েছে, এই 24-এর আন্দোলনে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। এসির ব্যবসার তামাশা দেখলেন, আজকে কেন এখনো বিএনপির পক্ষ থেকে তাদের জিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি কোনো দেওয়া হয়নি। আজকে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের একটি জীবন্ত শহীদের নাম, এই আন্দোলনকে ঠেকানোর মতো বাংলাদেশের কোন শক্তি আর তৈরি হতে পারবে না। কর্মীদেরকে আজকে রাজপথ দখল দিয়ে 24-এর আন্দোলন সফল করার জন্য আহ্বানের জড়িয়ে বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।